ফার্স্ট লাইট জ্বলছে বলে মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমি লাইফস্টাইল। পিঠে ব্যাগ আর আমি বেরোচ্ছি এখন কম্পিউটার ক্লাসে। মা খাচ্ছে, চলো বেরোই, চলে যাচ্ছি। আর আজকে আমি হেঁটে হেঁটে যাবো, বিকজ সাইকেলে এক ফোঁটাও হাওয়া নেই। আর বৃহস্পতিবার, কালকের হাওয়াটা দেওয়াও হয়নি, আর আজকে তো দেওয়া যাবে না, দোকান বন্ধ থাকে। এখন হেঁটে হেঁটেই যেতে হবে আমাকে। চলে গেলাম। প্রচণ্ড রোদ বাইরে। মা বলছে ছাতাটা নিয়ে বেরোতে, কিন্তু আমি ছাতা নিয়ে চলতে পারি না একদম। দেখতে থাকো। থেকে আসার পর আর ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো আমি আজকে মায়ের কাছে খুব বকা খেয়ে আবার আঁকতে বসেছি। কালকে বলছিলাম না আঁকতে বসাই হচ্ছে না আমার একদম। তো আমি আজকে আবার আঁকতে বসেছি। ইয়েস, অনেক বড় আঁকা। তারপর লাইট শেডে করছি তো টাইম লাগবে। এবছর পরীক্ষা কতগুলো আঁকা দিতে হবে? সেরকম তো কিছু বলেনি, কিন্তু মোটামুটি আমি তো বলছি না আমার কমই আছে, কারণ পরীক্ষার জন্য তো আমাকে পরীক্ষার বেশি হ্যাঁ, কিন্তু সেটা তার ওই পরীক্ষায় মানবে না, অথবা সেই হিসেবে এখন করছি। আপাতত একটা আঁকা আছে, এটা করে নিয়ে যাব। আছে মোটামুটি হয়ে যাবে আমাদের। মিনিমাম 10টা মতন তো লাগবে। হ্যাঁ, না বেশি, 10-15টা লাগবে। সো আঁকা হয়ে গেছে, মানে আঁকাটা কমপ্লিট হয়নি, একটুখানি করে উঠে পড়লাম। আর ভালো লাগে না, সেই দুপুরবেলা বসছিলাম একটু আঁকতে, এগিয়ে যাচ্ছে এগিয়ে। এখন মা অনেকক্ষণ ধরে শুয়ে আছে। আমার মাথার মধ্যে একটা খুবই ভালো আইডিয়া এসছে, মাকে সাজাবো। ফার্স্ট লাইট জ্বলছে বলে মনে হচ্ছে। সব থেকে বেস্ট আমার বাড়ির যে পূজা পিসি আছে, তার বাড়ির মানে এখানে তো পাশেই বাপের বাড়ি, তাদের বাড়ির পিছনে তার মা কি কি চাষ করেছিল না, সব কিছু চাষ করেছে সব। আরে একদিন গরু এসে সব খেয়ে গিয়েছে। ও দুদিন এসে সব গরু নিয়ে খেয়ে চলে গেছে। তুমি কোথায় ছিলে? ঘরে ঘুমাচ্ছিল আর সব গরু খেয়ে দিয়ে চলে গেছে, তার কোনো হুঁশ নেই। মুখটা একটু দেখাও, সবাইকে মুখটা দেখাও। সেই চিনা চিনা মনে হচ্ছে না? দুদিকে সেই দুদিকে থাকে। কেন করাবো? সেদিন আমার কি একটা দিল, 2 মিনিট রাখেনি, 1 ফুটা দিল, গায়ে আবার এক্সট্রা 200 টাকা নিল। হ্যাঁ, কি যেতে মানুষ করে না সেটা। মুভি সবসময় বলে আমার চোখে আসলে কোনো ভালো লাগে। এখন বলেছে মানে মুভি কি করা যায়, এত ওপেন পোর্ট মুভি। যখন জানা করে কিন্তু আমি কিনতাম, মাখতাম। আমি কোনোদিন মুখে মাখা কিচ্ছু দিই। আমার মায়ের যেমন শ্যাম্পু দিলে চুল অত ফোলে না, আমার আবার ফুলতো বিভৎস, মানে এই দুদিক থেকে তো এতদূর চলে আসতো চুল। সেই একটা ফটো তুলেছি লাস্টে, সবাই ফটো আমাদের বলছি তো এখন চুল নেই তাই ফলে, যখন ছিল চুল তখন কত চিন্তা করে, মানে খুব ফলে ফটো তুলেছি। এইবারে চুলটা এত না ওই ফটোটা কারোর সঙ্গে বের করবে না। দেখবি জব্বু বুনবেলা পুরো নানা বাড়ি কানে মতন কাপ আমার এটি আছে ফটো, সব ফটোই তো আমার বাবা নেওয়া হয়েছিল পুরো নানা পাখি কানে মতন।
তখন থেকে নানা মাত্র উঠেছিল। বাবা অগ্নিসাক্ষী, অগ্নি সাক্ষী না, ওটা সাক্ষী। অগ্নি সাক্ষী। অগ্নি সাক্ষী। আমার বড়টা হোস্টেলে থাকতে বলে ওটাই ছিল খেলা হোস্টেলে, আমরা হোস্টেলে যাচ্ছি, আমাদের ছেলেরা হোস্টেলে থাকে, সপ্তাহে একদিন হোস্টেলে যাচ্ছি আমরা, বাজার হাট গাছপালা ডাল পাতা শুনে ব্যাগে বলেছি। আমার মায়ের একটা লাল রঙের ভেজে যাচ্ছিল, ওরা করে শাড়ি পরেছে, মায়ের একটা শাড়ি পরে ওরা সব সব আমরা তো আমাদের পাড়ার সব মেয়ে পাড়ার মধ্যে ওই বাড়ির ওই পিছন রাস্তা থেকে সামনে রাস্তা ঘুরে হোস্টেলে যাচ্ছি। ওই করতে গিয়ে আবার সেই ওই পাতা পাতা তুলতে গিয়ে তোমার হাতের মধ্যে সেই মাদার গাছে কাটা হয় না, বেলা খেলা করতাম, সেটা দেখতাম মা যাচ্ছি বেলাতে হোস্টেলে দেখতে আমিও দিতাম খেলা খারাপ বলছি না, জঙ্গলে ঢুকেছি বাজার করতে, নানান রকম পাতা নিতে হবে তো, বাজার মার্কেটিং করেছি অনেক রকম ছেলের জন্য। দেখো ব্লাউজ দিলে খারাপ লাগে? যাই না দেখো সব এও কমপ্লিট ওসকি। কেমন লাগলো দিদি আমার কাছে আপনার মেকআপ করে? বলছিল ব্লাশটা দিয়ে নাকি ভালো লাগছে না, তোমরা জানিও তো। জীবনে প্রথম আমার এই অভিজ্ঞতা হচ্ছে লাল লাল। হ্যাঁ, লকডাউনে মেকআপ করতাম, তখন আমার কাছে ব্লাশ ছিল না, আমি ব্লাশ ইউজই করতাম না, বাট এখন চোখটা বন্ধ করো, দেখুন সবাই, ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে। আমি নিজেই বলছি, নিজেই মেকআপ করেছি, নিজেই বলছি সুন্দর লাগছে। তো আজকে এত পর্যন্তই বন্ধুরা, আবার সামনের দিন দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আমার মায়ের শুধু নাটকটা দেখেছো? সবাই কিন্তু জানিও মাকে কেমন লাগছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।